আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। বাবুন লা ইউকালু আসসালামু আলাল্লাহ। ফি সাহিহ আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا اذا كنا مع النبي صلى الله عليه وسلم في الصلاه قلنا السلام على الله من عباده السلام على فلان وفلان فقال النبي صلى الله عليه وسلم لا تقولوا السلام على الله فإن الله هو السلام। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের যে প্রথম বিষয় তা হচ্ছে আল্লাহ সম্পর্কে এইরকম দোয়া করা, আসসালামু আলাল্লাহ, আসসালামু আলাল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি শান্তি বর্ষিত হোক। এই কথাটি বলা ঠিক না ভুল? প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা তখন শিক্ষার ময়দানে ছিলেন, নতুন নতুন মুসলিম হয়েছেন, অনেকেই নতুন নতুন, বরং সবাই নতুন, কেউ একটু বেশি নতুন, একটু কেউ কম নতুন, কিন্তু সবাই নতুন ইসলামে প্রবেশ করেছেন। তার পূর্বে সবাই জাহিলিয়াতের যুগে শিরক কুফরির অবস্থায় ছিলেন সাহাবায়ে কেরামরা। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীর হাদিস, মুসলিমে রয়েছে এই riwayatটি, অর্থাৎ মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের riwayat হাদিস। বলছেন, আমরা প্রথম যখন নামাজ পড়তাম তখন নামাজে আত্তাহিয়াতু যে সময় আমরা বলি তাশাহুদ, সেই সময় তারা বলতেন আসসালামু আলাল্লাহি ওয়া আসসালামু আলা ফুলানিন ওয়া ফুলানিন, আল্লাহর প্রতি শান্তি, অমুকের প্রতি শান্তি বর্ষিত হোক, অমুকের প্রতি শান্তি বর্ষিত হোক। প্রথমে শুরু করতো আল্লাহ দিয়ে, তারা আসসালামু আলাল্লাহ দিয়ে, আল্লাহর প্রতি শান্তি বর্ষিত হোক। কথাটি বলা জায়েজ নয়, কারণ শান্তির যে ব্যক্তি মুখাপেক্ষী তার জন্য শান্তির দোয়া করা হবে, আর যেই সত্তা শান্তির আধার, যার পক্ষ থেকে সার্বিক শান্তি আসে সারা বিশ্ব জাহানের জন্য, তিনি আবার শান্তির কেন মুখাপেক্ষী হবেন? তার পক্ষ থেকে শান্তি, বরং তার একটি নামই হচ্ছে আসসালাম, 99টি নামের। আসসালাম আল্লাহ রাব্বুল আলামিন একটি নাম, এই জন্য আমরা নাম রেখে থাকি আব্দুস সালাম, অর্থাৎ সালামের বান্দা, সালামের গোলাম মানুষ, আব্দুস সালাম। তো লেখক তাই বলছেন, বাবুন লা ইউকালু আসসালামু আলাল্লাহ, আসসালামু আলাল্লাহ, আল্লাহর প্রতি সালাম হোক অথবা শান্তির ধারা বর্ষিত হোক বলা যাবে না। তারপরে হাদিসটি বর্ণনা করেছেন, যে সহিহ বুখারীতে রয়েছে, মুসলিমও রয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কুন্না ইযা কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালাত, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে হইতাম, অর্থাৎ নামাজ পড়তাম মুক্তাদি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে, কুলনা, তখন আমরা প্রথম দিকে বলতাম আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি, আল্লাহর প্রতি সালাম হোক বা শান্তির ধারা বর্ষিত হোক, মিন ইবাদিহি, তার বান্দাদের পক্ষ থেকে, মানে বান্দার পক্ষ থেকে আল্লাহকে সালাম। তারপরে আমরা বলতাম আসসালামু আলা ফুলানিন, তারপরে অমুক ব্যক্তির প্রতি সালাম বর্ষিত হোক, যেমন উদাহরণস্বরূপ আসসালামু আলান নবী, নবীর প্রতি সালাম বর্ষিত হোক, আবু বকরের প্রতি সালাম বর্ষিত হোক, উমরের প্রতি সালাম বর্ষিত হোক, যাকে যে দোয়া দিতে চাইতাম আসসালামু আলা ফুলানিন, অমুক ফুলান মানে অমুক, অমুকের প্রতি হোক, অমুকের প্রতি শান্তি বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক, সালাম হোক, এইভাবে আমরা বলতাম। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলতেন না। নিশ্চয়ই সেই সময় আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। ওহী দুই রকম, কোরআনের আয়াতের আকারে ওহী আসতো, আবার কখনো কোরআনের আয়াত নয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো আকাশ থেকে আদেশ, যে এটি চলবে, এটি চলবে না, এটি ঠিক, এটি ভুল, এটি করণীয়, এটি বর্জনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, লা তাকুলু আসসালামু আলাল্লাহ, তোমরা আসসালামু আলাল্লাহ বলো না, তোমরা আল্লাহর প্রতি সালাম এ কথা বলবে না। কারণ ফাইন্নাল্লাহা হুয়াস সালাম, কারণ আল্লাহই হচ্ছেন তো সালাম, আল্লাহই সালাম, তাহলে তার প্রতি আবার সালাম পেশ করবে। সালাম কোত্থেকে আসবে? শান্তি তাহলে কোত্থেকে আসবে? শান্তি তো তার পক্ষ থেকে। এই ছিল হাদিস। এই হাদিসের বা এই বিষয়বস্তুর সম্পর্ক আল্লাহর তাওহীদ, একত্বের সাথে, ওয়াহদানিয়াতের সাথে হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটি থেকে, সমস্ত রকমের আইব দোষ থেকে, সমস্ত রকমের ঘাটতি থেকে মুক্ত, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের ত্রুটি, ঘাটতি, দুর্বলতা, অভাব হতে পারে, সমস্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি মুক্ত। এজন্য আল্লাহর তাসবিহ করার আদেশ করা হয়েছে সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক ও পবিত্র, সমস্ত ত্রুটি, সমস্ত দোষ, সমস্ত আইব, সমস্ত ঘাটতি, সমস্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র, দুর্বলতা সব থেকে পাক পবিত্র। শুধু তাই নয়,
বরং ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছুই রয়েছে সবকিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, যে আল্লাহ সমস্ত ত্রুটি দুর্বলতা থেকে পাক পবিত্র। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি, কত আয়াত রয়েছে, বেশ কয়েকটি সূরা এই দিয়ে শুরু হয়েছে, কখনো সাব্বাহা লিল্লাহি, কখনো ইউসাব্বিহু লিল্লাহি। এছাড়াও সূরার মধ্যে বহু আয়াত রয়েছে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ, এমনকি 7 আকাশ জমিন এগুলি আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কিছু নেই পৃথিবীতে, এমন কিছু নেই যা আল্লাহর তাসবিহ ঘোষণা করে না, অর্থাৎ পবিত্রতা ঘোষণা করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তাদের পবিত্রতা ঘোষণা তোমরা উপলব্ধি করো না, বোঝো না যে কেমন ভাবে তারা পবিত্রতা ঘোষণা করছে। বা সেই সব বস্তুর কথা বলে, ব্যক্তির কথা শুধু নয়, সমস্ত বস্তু, সেই মানে বস্তু, যে কোনো বস্তু, জীব ছাড়া যেগুলির মধ্যে জীব নেই, সেই সমস্ত কিছুই আল্লাহর কি করে, তাসবিহ ঘোষণা করে, পবিত্রতা ঘোষণা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, পশু পাখি এমনকি অন্য কিছু, গাছপালা, পাহাড় পর্বত, আকাশ জমিন, ধূলি কণা সবকিছু তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ তোমরা বুঝো না। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কারণ মানুষের বোধ শক্তি হচ্ছে সীমিত, সবকিছু বোঝার ক্ষমতা নেই, দৃষ্টি শক্তি সীমিত, নিজের বিদ্যার দৌড় সীমিত, অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সীমিত, সবকিছু সীমিত। মানুষের যখন বোঝার শক্তি সীমিত তখন আমরা বুঝি না। বিশ্বাস করতে হবে সত্যবাদীদের কথা, আর সবচাইতে সত্যবাদী আম্বিয়া এবং রসুলগণ। আম্বিয়া এবং রসুলগণ আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আম্বিয়া রসুল বলেছেন যে সারা পৃথিবী সবকিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তাদের চাইতে সত্যবাদী আর পৃথিবীতে কেউ আসেনি। তারা আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যিনি আরহামুর রাহিমিন। তিনি আমাদের, সেই আল্লাহ আমাদের উপর দয়া করে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক গাইড করার জন্য নবী এবং রসুলগণকে আমাদের হিতাকাঙ্ক্ষী করে, কল্যাণকামী করে পাঠিয়েছিলেন, যে যাও মানুষকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন মদিনাবাসীদের কথা, যে তোমরা, এবং মক্কার মুশরিকদেরও কথা, অর্থাৎ আরব জগতে যে মুসলিম বা সারা বিশ্বের মুসলিমকেও নেওয়া যেতে পারে এর সাথে, বা সারা বিশ্বের মানুষকেও নেওয়া যেতে পারে এর সাথে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, যদিও শানে নজুল বা এই আয়াত নাযিল হয়েছিল একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। সেই ঘটনাটি ছিল মুহাজির এবং আনসারদের মধ্যে একটু মতনৈক্য বা একটু দ্বন্দ্ব সৃষ্টি, কলহ সৃষ্টি হয়, পানি নিয়ে একটু ঝগড়া। তখন আল্লাহ বলে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতি, আবার লড়াইয়ের দিকে তোমরা, আবার জাতীয়তার দিকে, মুহাজিরকে ডাকো বাঁচাও, উদ্ধার করো, আনসারীকে ডাকো আনসারী আসো, এই যে আমাকে মারছে, এই কাজ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের তটে পৌঁছে গিয়েছিলে, জাহান্নামের কিনারায় তোমরা চলে গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সেই জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্তি দান করলেন, উদ্ধার করলেন আল্লাহ রাব্বুল আলামিন। চলে গিয়েছিলে, আর মরতে কয়েক বছর ছিল, অনেকে কলেমা পড়ার পরে হয়তো বেশি নামাজ পড়ারও সুযোগ পায়নি, মারা গেছে। তাহলে ওই লোকগুলোর সময় কতটা ছিল, আর 1-2 বছর বিলম্ব হলে কত লোক জাহান্নামে চলে যাবে, কুফরি শিরকের অবস্থায়, পুতুল পূজার অবস্থায়। ফাআনকাযাকুম মিনহা, সুতরাং তোমরা আল্লাহর এই ইহসান, অবদান, অনুগ্রহকে স্মরণ করো, ভুলিও না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটি থেকে মুক্ত, সুতরাং যখন আল্লাহ ত্রুটি মুক্ত, এই আকীদা, এই বিশ্বাস আমাদের উপর ফরজ, প্রথম ফরজ। তাহলে শান্তির দোয়া করা বা সালামের দোয়া করা আল্লাহর জন্য, এটি যেন এই ধারণা পোষণ করা যে আল্লাহ শান্তির মুখাপেক্ষী, আল্লাহ শান্তির মোহতাজ, আল্লাহর জন্য দোয়ার প্রয়োজন রয়েছে, আল্লাহর অভাব রয়েছে, যে অভাব পূরণের জন্য আমরা তার জন্য শান্তির কামনা করব। কার কাছে কামনা করবে? এ হচ্ছে তাওহীদের পরিপন্থী এই কথাটি বলা, যে আল্লাহর প্রতি শান্তি হোক। পক্ষান্তরে আমরা শান্তির মুখাপেক্ষী, শান্তির মোহতাজ। আমাদের প্রতি শান্তি না হলে আমরা অশান্তিতে থাকবো। আমরা আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে শান্তি, আল্লাহর রহমত থেকে, আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, সবের মোহতাজ, মুখাপেক্ষী। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। কোরআনে কারীমে একটি আয়াত রয়েছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। হে মানব সকল, তোমরা আল্লাহর মুখাপেক্ষী, তোমরা ফুকারা ইলাল্লাহ, আল্লাহর দরবারে তোমরা মুহতাজ, ফকির, অসহায়। কত অসহায়, সে মুসলিমকে নেন আর কাফেরকে নেন, মানুষ সবসময় অসহায়, কিন্তু তার অসহায় হওয়া আমাদের চোখে ফুটে ওঠে কখন, যখন দেখি তাকে অসহায় অবস্থা। বড় থেকে বড় রাজা, ধীরাজা আর দেশের নেতা, সারা বিশ্বে সে নেতৃত্ব চালাচ্ছিল, আর যখন মালাকুল মউত গলাটা টিপে ধরে, অসহায়। ফিরআউন কি অসহায় অবস্থায় যে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু বলেছিল না,
ফেরাউন ঘোষণা করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি মিশরের অধিপতি, আমি রব। রব মানে কি? সেই এলা, সেই দাবি করেছিল, আমি তোমাদের স্রষ্টা। বলেছিল ইয়া আইয়ুহাল মালা, হে মন্ত্রী বর্গ, মন্ত্রীদেরকে সম্বোধন করছে ফেরাউন, আর বলছে মা আলেমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া তোমাদের উপাস্য দেবতা আমি আর দেখছি না। আর তোমাদের দেবতা কি আছে? আমি তোমাদের দেবতা, আমি তোমাদের রাষ্ট্রপতি, আমি তোমাদের নেতা, সবকিছু আমি যা ইচ্ছা তাই। একজনকে মারতে ইচ্ছা করলে এখনই মেরে দিতে, ফাঁসিতে চড়িয়ে দিতে পারি। একজনকে ইচ্ছা করলে আমি বাঁচিয়ে দিতে পারি। এটি হচ্ছে যে আয়াত মত আমি দান করছি। সেই ফেরাউন যখন ডুবছিল তখনকার দৃশ্য সামনে রাখেন তো, যেন আপনি দাঁড়িয়ে আছেন ওই লোহিত সাগরের পাড়ে মেশরের কাছে, আর মেশর থেকে তাড়া করে ফেলে ওই দৃশ্যকে সামনে নিয়ে আসে, যেন এই ঘটনা ঘটছে আপনার চোখের সামনে। আর মুসা আলাইহিস সালাম নিজের লোকজনকে, মুসলিমদেরকে, বনি ইসরাইলকে নিয়ে আল্লাহর আদেশে চলে যাচ্ছেন সেই সমুদ্র পার করে, শুকিয়ে গেছে সমুদ্র, আর চলে যাচ্ছেন মুজিজা, অলৌকিকতা আল্লাহর পক্ষ থেকে। আর সেই সময় যেমনই ঝাঁপ দিল তাড়া করে যে ধরবো গে মুসাকে আর মুসার লোককে, এরা পালিয়ে চলে যাচ্ছে দেশ থেকে, এদেরকে ধরবো। আর ওই সময় পানিকে আল্লাহ আদেশ করলেন, পানি তোমার কাজ করো, পানি তুমি রাস্তা দিতে পারো না, পানির সাথে মিশে যাও, এখানে কোনো বাঁধ নেই যে তুমি দাঁড়িয়ে আছো, ডুবিয়ে দাও ফেরাউনকে, ফেরাউনের সৈন্য সামন্তকে। ওই দৃশ্য চোখের সামনে রাখুন তো, কত অসহায় অবস্থায় ডুবে মরছে ফেরাউন, এত শক্তিশালী রাজা বাদশাহ। এরকম অন্য অন্য রাজা, রাষ্ট্রপতি, তাদের কথা কত অসহায় অবস্থায় ফাঁসির মঞ্চে চড়ছে, কত অসহায় ওই ব্যক্তি, কত লোক অসহায় অবস্থায় হয়তো মারতে পেরেছে, ঠিক কিনা? ফেরাউনের কথা আল্লাহ করে বলছেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, সে বনি ইসরাইলদের শিশুদেরকে, ছেলেদেরকে জবাই করে দিত। ইউযাব্বিহু জবাই করতো, ওয়াস্তাহি নিসা আহুম, আর মেয়ে জন্মালে মেয়েদেরকে অবশিষ্ট রাখতো, ছেড়ে দিত, যে এরা আমাদের দাসী হবে, আমাদের ঘরে দাসী চাকরানির প্রয়োজন রয়েছে, আমাদের খেদমত সেবা এই মহিলাদের কাছ থেকে নেবো, মেয়েদের কাছ থেকে নেবো, এরা যুবতী হলে, বড় হলে, তাই তাদেরকে ছেড়ে দিত, মারতো না। সে কত অসহায় অবস্থায় পানিতে যখন ডুবছে, হাত্তা ইযা আদরাকাহুল গারক, যখন ডুবছে সে, তখন বলছে কাল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান নিয়ে আসছি, সেই রবের প্রতি ঈমান নিয়ে আসছি যার প্রতি ঈমান নিয়ে এসেছে বনি ইসরাইলরা, মুসা এবং মুসার সম্প্রদায়, মুসার জাতি, মুসার বংশের লোকেরা। আল্লাহ বলছেন আল আন, কোরআনের আয়াত বলছে আল আন, এখন তোমার হোশ হয়েছে, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি বিরুদ্ধাচরণ করেছো, নাফরমানি, সীমা লঙ্ঘন করেছো, তুমি এত বড় নাফরমান, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি এত বড় বিপর্যয় সৃষ্টিকারী ছিলে, তুমি কত ফিতনা ফাসাদ সৃষ্টি করেছো, কত লোককে তুমি খুন করেছো, কত জুলম অত্যাচার করেছো, কত অহংকারীর কথা বলেছো, আনা রাব্বুকুমুল আ'লা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি রব। কত অসহায়। তাহলে যদি এত বড় বড় শক্তির যারা মালিক ছিল তারা যদি অসহায় অবস্থায় দেখতে পায় তাদেরকে, তাহলে আপনি যারা একেবারে সাধারণ মানুষ, কত অসহায় মানুষ, সবাই অসহায়। মালাকুল মউত যখন চলে আসলো, এমন কোন ব্যক্তিকে ছেড়েছে? কোন রাজা, বাদশাহ, নেতা কাউকে ছেড়েছে? বরং ওদের অধিকাংশই, যাদের কাছে বেশি ক্ষমতা, তারা একবার অসহায় অবস্থায় মরেছে, নিজে মরেছে, নিজের ছেলে মেয়ে মরেছে, নিজের বংশ মরেছে, অসহায় অবস্থায় একবারে পশু যেমন হয় হালাক হয়, ওইভাবে হালাক হয়েছে বহু মানুষ এরকম, ঠিক কিনা? আমাদের চোখের সামনে সব স্পষ্ট, যে যেই সময় অসহায় হয়ে মরছে তার আর মদতগার কেউ নেই, সাহায্যকারী কেউ নেই। শিক্ষণীয় বিষয় রয়েছে যে মানুষ কত আনতুমুল ফুকারা ইলাল্লাহ, কত মুখাপেক্ষী তোমরা, ওয়াল্লাহু হুয়াল গানি, আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষহীন, আল্লাহ কারো মুহতাজ নন, গানি আল হামিদ, এবং তিনি প্রশংসিত সবকিছুর ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন হামিদ, প্রশংসিত। সুতরাং আল্লাহ যখন কারো মুখাপেক্ষী নন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আসসালামু আলাল্লাহ বলা ঠিক নাই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতুতে কি শিখালেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তা নবীর প্রতি, হে নবী আপনার প্রতি সালাম, সার্বিক শান্তি বর্ষিত হোক। এর মাধ্যমে আমাদের আরেকটি ইসলামিক আকীদা স্পষ্ট হয়ে ওঠে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় উঁচু মর্যাদা পেলেও, সৃষ্টির সেরা হলেও, তার মতো কোন মানুষ, কোন ব্যক্তিত্ব পৃথিবীতে আসেননি, তা সত্ত্বেও তিনি আল্লাহর পক্ষ থেকে সালামের, শান্তির মুখাপেক্ষী মোহতাজ। তাই তার জন্য দোয়া করে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, সার্বিক শান্তি আপনার উপর নাজিল হোক আল্লাহর পক্ষ থেকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে যিনি শান্তির মোহতাজ, আল্লাহর পক্ষ থেকে মুখাপেক্ষী, তার কাছে কিছু চাওয়া যাবে? তাকে বলো মাদাদ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ মদদ করুন, হে রাসূলুল্লাহ আমার মেয়েটির ভালো একটি বরের ব্যবস্থা করে দিন, হে রাসূলুল্লাহ আমার সন্তান সন্ততি হচ্ছে না, একটি সন্তান দেন, হজে আসলেন, উমরায় আসলেন, মদিনা জিয়ারতে গিয়ে নবীর কাছে চেয়ে ফেললেন, জায়েজ হবে? কারণ তিনি অসহায়, তিনি দিতে পারেন না। তিনি দিতে পারলে তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, শান্তির দোয়া তার জন্য করার প্রয়োজন ছিল না, বরং তার কাছ থেকে শান্তি চাইতাম।
যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও, এত উঁচু মর্যাদা হওয়া সত্ত্বেও তার কাছ থেকে না চাওয়া যায়, তিনিও আল্লাহর পক্ষ থেকে শান্তির মুহতাজ, তাহলে আর অন্য কোন নবীর কাছে চাওয়া যাবে? মুসা, ঈসা, ইব্রাহিম, অন্য কোন নবী আলাইহিসসালাম তাদের কাছে চাওয়া যাবে? যদি কোন নবীর কাছে যদি না চাওয়া যায়, তাহলে কোন পীর বলির কাছে চাওয়া যাবে? জিলানির কাছে, বড় পীর, হ্যাঁ, খাজার কাছে, চিশতি, শাহজালাল, আটরচি, মাঝভান্ডারি গিয়ে কোথাও গিয়ে, ফুরফুরা গিয়ে কোথাও চাওয়া যাবে? কত অসহায় তারা, কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে, আমরা কিছু জানি না কে কি অবস্থায়, সবাই আমরা অসহায়। আনতুমুল ফোকারা, এখানে কি বাছাই করে আল্লাহ বলেছেন যে নবী রাসূলগণ ফোকারা নন, ওলিগণ ফোকারা নন, কথা বলেছেন? আনতুম ইয়া আইয়ুহান নাস, আবার সম্বোধন, হে মানব সকল। আল্লাহ বলছেন আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু আল গনিউল হামিদ। তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা, তারপরে আমাদের উপর শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর সৎকর্মশীল বান্দাদের উপরও কি হোক, শান্তি বর্ষিত হোক। সৎকর্মশীল বান্দাদের মধ্যে ফেরেশতাগণ চলে আসলেন, তাহলে আমরা আত্তাহিয়াতুতে দোয়া করি নবীর জন্য। প্রথম আসসালামু আলাইকা আইয়ুহান নবী, দোয়া করলাম না নবীর জন্য? প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তির দোয়া করলাম, তারপরে দোয়া করলাম আসসালামু নিজের জন্য, কারণ নিজেকে প্রথম আল্লাহ বাঁচাবার কথা বলেছেন, কিন্তু নবীর হক খুব বেশি আমাদের উপর, সুতরাং নবীর প্রতি সালামটি প্রথমে পেশ করে দিলাম, এই আল্লাহ শিখিয়েছেন। তারপরে আসসালামু আলাইনা, আল্লাহ আমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সৎ বান্দাদের মধ্যে ফেরেশতাগণ যেমন তেমন মুসলিম সালেহিন বলা হয়েছে, তাহলে বোঝা গেল সব বান্দা না, কাফের বান্দা নাই, মুশরিক বান্দা নাই, হ্যাঁ, এমন বান্দার যার জন্য যে শান্তির অধিকার রাখে না, হক রাখে না আল্লাহর দরবারে, তার জন্য নয়। এই শান্তির দোয়া যখন ইবাদিল্লাহিস সালিহিন করলেন, তখন আপনার বাবার জন্য শান্তির দোয়া করা হলো না? আপনার মায়ের জন্য শান্তির দোয়া করা হলো কি হলো না? আমরা আসলে চিন্তা করে দেখি না, প্রত্যেক ওয়াক্তে আমরা আত্তাহিয়াত ছাড়া নামাজই হয় না, যে কোনো নামাজ, সুন্নতি পড়েন আর ফরজি পড়েন আর বিতুরি পড়েন, আত্তাহিয়াত ছাড়া নামাজ হয়? নামাজ হয় না। আর আত্তাহিয়াত আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাহলে আমরা যদি নিয়তটাকে প্রশস্ত করি যে আমরা সমস্ত সালেহ বান্দা, সৎ বান্দাদের জন্য দোয়া করছি, তাহলে মাতা পিতার জন্য প্রথমখানেই দোয়া করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, কারণ আল্লাহর পরে মাতা পিতার হকের কথা আল্লাহ বলেছেন, বিল ওয়ালিদাইনি হাসানা, তাদের জন্য দোয়া করলাম দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বংশের যেসব মুসলিম নরনারী, সমস্ত মুসলিম নরনারীর জন্য দোয়া করলাম ওস্তাদের জন্য, দোয়া করলাম মুরব্বীর জন্য, দোয়া করলাম যে কোনো মানুষের, নেতার জন্য দোয়া করলাম, প্রজাদের জন্য। যখন নেতা নামাজ পড়ছে আর বলছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, প্রজাদের জন্য দোয়া করছে, শান্তির, প্রজাদের জন্য শান্তির কামনা করি, আমার দেশবাসী যেন শান্তিতে বসবাস করে। প্রজা যখন নামাজ পড়ছে তখন নেতার জন্য দোয়া করছে, নেতা যদি সত্যি সৎ হয়, সালেহ হয়, তাহলে সে এই দোয়া থেকে একটা ভাগ পাচ্ছে না? অবশ্যই চিন্তা করুন, তাহলে নেতা যদি দোয়া করে প্রজার জন্য, প্রজা যদি দোয়া করে নেতার জন্য, তাহলে সেই দেশে কত শান্তি নেমে আসবে বলুন, শান্তি আর শান্তি। কিন্তু আমরা অনেকেই শান্তির হক রাখি না, শিরক করার কারণে, কুফরি করার কারণে, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করার কারণে, আল্লাহর বিধানকে অবজ্ঞা করার কারণে, আমরা শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর বিধানের বাস্তবায়ন করতে চাই না আমাদের ব্যক্তি জীবন থেকে অন্যান্য জীবনে, যার ফলে আমরা শান্তির হক রাখি না আল্লাহর পক্ষ থেকে। অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, মার ধর, আর এই ধর্মঘাট তো এই তো সেই। এই জন্য ফাইনাল্লাহু আসসালাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সালাম, আল্লাহর নাম হচ্ছে সালাম। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করার আদব কায়দা সম্পর্কে। আল্লাহর কাছে দোয়া করলে নমনীয়তার সাথে দোয়া করতে হবে, খুশু হুজুর সাথে দোয়া করতে হবে, নিজেকে একেবারে অসহায় নিজের অসহায়তা প্রকাশ করে দোয়া করতে হবে। হচ্ছে দোয়া করার অত্যন্ত গুরুত্বপূর্ণ আদব। যদি দোয়া করেন আর অহংকার প্রকাশ পায়, অহংকারের দোয়া আল্লাহ কেন শুনবে? আল্লাহ যার অন্তর দেখছে যে এর অন্তর খুব সচ্ছল, এর অন্তর এত সচ্ছল, মানে এ চাই না, অত এই দোয়ার প্রয়োজন নাই, আল্লাহর রহমতের অত এর প্রয়োজন নেই, তাকে কি আল্লাহ দেবেন? কেন দেবেন? তাহলে অন্তরের অসহায়তা দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিন। অসহায় অবস্থায় আল্লাহ বলছে, আল্লাহ তুমি না দিলে আমার কোনো উপায় নেই, তুমি না মাফ করলে আমার কোনো উপায় নেই, তুমি জান্নাত না দিলে আমার কোনো উপায় নেই, তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্তি না দিলে আর কোনো উপায় নেই, আমার কোনো আর রাস্তা নেই, কোনো দ্বার নেই, আল্লাহ কোনো দরবার নেই, তাকে আল্লাহ দেবেন। তাই একটি দোয়া যা অনেককে হয়তো অজ্ঞতার কারণে করে থাকে ওই তরিকায়, সেই দোয়াটি করতে নিষেধ করেছেন। কি সেটি হচ্ছে আল্লাহ মাগফিরলি ইন শিত। লেখক বলছেন বাবু কওলিহি, কোন বান্দার এই কথা বলে দোয়া করা যে আল্লাহ মাগফিরলি ইন শিত, হে আল্লাহ তুমি চাইলে আমাকে মাফ করে দাও, হে আল্লাহ তুমি যদি চাও, তুমি যদি ভালো মনে করো তো আমাকে কি করে দাও, মাফ করে দাও, মার্জনা করে দাও, ক্ষমা করে দাও, এইরকম দোয়া করা। ইন শিতা বলে তোমার মন হইলে আল্লাহ মাফ করো, আর মন না হইলে না করো। তোমার মন হইলে মাফ করো, তার মানে মন না হইলে না করো, ঠিক কিনা? তার বিপরীত অর্থ এই দাঁড়ায়। সুতরাং হ্যাঁ, না করলে আমার কোনো অসুবিধা নেই,
যেমন আপনি যদি কারো কাছে ধার খরচ চাইতে চান, একটা উদাহরণ দিয়ে বলি, সাধারণ উদাহরণ দিয়ে, আর বলেন যে ভাই আমার কিছু টাকা পয়সার দরকার আছে, তারপরে ইচ্ছা হলে দেন, না হলে না দেন, দেবে? তাহলে আপনি নিজেই চিন্তা করেন যে দেবে না, তো এর অত গরজ নাই, তো অহংকারী কথাবার্তা। আপনার ইচ্ছা হলে দেন, না হলে না দেন। আমি বিদেশ যেতে চাইছি, বড় ভাইকে বলছেন বিদেশ যেতে চাইছি, আপনার ইচ্ছা হলে আমাকে টাকা দেন, না হলে না দেন। যা না তুই, তোর কত ক্ষমতা আছে, ঠিক না? অহংকারী কথা। তাহলে ইনশেট, আপনি চাইলে, আপনার ইচ্ছা হলে, এটি অহংকারী কথা। দোয়াতে অহংকার যদি প্রকাশ পায় তাহলে সেই দোয়া কবুল হবে না। সেই দোয়া আল্লাহর আদব কায়দার খেলাফ, সেই দোয়া আল্লাহর তৌহিদ ওয়াহদানিয়ত একত্রের খেলাফ। নিজেকে আপনি অহংকারী মনে করছেন, নিজেকে মনে করছেন আমি স্বয়ং সম্পূর্ণ, আমার না হলেও চলে, খবরদার না। সুতরাং ইনশিতা লাগানো চলবে না দোয়াতে। দোয়াতে কেমন করে চাইতে হবে? দৃঢ়তার সাথে চাইতে হবে, আল্লাহ নেবই। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা, আল্লাহ তোমার ছাড়া আর কারো ক্ষমতা নেই গুনাহ মাফ করার, ফাগফিরলি, সুতরাং আল্লাহ তুমি মাফ করো। এইভাবে দোয়া করতে হবে। তাই সহিহ বুখারীতে মুসলিমের রিওয়ায়াত রয়েছে, ফিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াকুল আহাদুকুম আল্লাহুম্মা ইগফিরলি ইন শি'ত আল্লাহুম্মা আরহামনি ইন শি'ত লিইউযিমাল মাসআলা ফাইন্নাল্লাহা লা মুকরিহা লাহু। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটি হাদিস, লা ইয়াকুল আহাদুকুম, তোমাদের কেউ যেন এইরকম কথা না বলে, কি আল্লাহুম্মা ইগফিরলি ইন শি'ত, আল্লাহ তোমার মন চাইলে মাফ করে দাও, তোমার ইচ্ছা হলে মাফ করে দাও। আল্লাহুম্মা আরহামনি ইন শি'ত, আল্লাহ তোমার ইচ্ছা হলে আমার উপর দয়া করো, তোমার ইচ্ছা হলে আমার উপর দয়া করো। এইরকমই দোয়া নেন, আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় তো আমাকে সচ্ছল করে দাও। গরিব মানুষ এটা দোয়া করছে, আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে সচ্ছল করে দাও, পয়সাওয়ালা করে দাও। আল্লাহ তোমার ইচ্ছা হলে আমার একটা ভালো চাকরি দাও। আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও। আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে দেশে সহি সালামত পাঠাও। যদি ইচ্ছা হলে ইচ্ছা হলে ইচ্ছা হলে করে দোয়া করেন তো অহংকার প্রকাশ পাচ্ছে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বাক্য বলে ইঙ্গিত করে দিয়েছেন এরকম কোন দোয়াই চলবে না। এরকম কোন যা চাইবেন আল্লাহর কাছে, দিন চান আর দুনিয়া চান, কেন সব চাওয়া যায়। যতক্ষণ হারাম কিছু না চাইছেন ততক্ষণ দিন দুনিয়া সবকিছু চাওয়া যায়। পরকাল সম্পর্কেও চান আর দুনিয়া সম্পর্কেও চান। তাই তো আল্লাহ শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ মঙ্গল চাইতে বলেছেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালও কল্যাণ দান করো। আল্লাহ বলছেন আরেকটি আয়াতে যে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে যে তোমার একটা অংশ আছে সেটা ভুলে যেন, উপেক্ষা করিও না, সেটাও নাও, গ্রহণ করো। তাহলে দুনিয়াতে অংশ হচ্ছে যে সুস্থতার সাথে থাকা, সুস্থ মেজাজে থাকা, মানসিক শান্তিতে থাকা, দৈহিক শান্তিতে থাকা, আর্থিক দিক থেকে সচ্ছলতায় শান্তিতে থাকা, পারিবারিক দিক থেকে শান্তিতে থাকা, সামাজিক দিক থেকে শান্তিতে থাকা, সব দিক থেকে শান্তিতে থাকা। তাহলে দুনিয়াও চাইতে হবে, আখেরাতও চাইতে হবে, আর চাইতে হবে একেবারে কি করে? দৃঢ়তার সাথে। দৃঢ়তার সাথে নেবই আল্লাহর কাছে, আল্লাহ দিতেই হবে। আল্লাহ তুমি দাও, তুমি না দিলে আর কে দিবে? আল্লাহ, এইভাবে চাইতে হবে। আল্লাহ তুমি সহি সালামতে আমাকে বাড়ি পৌঁছে দাও, এই কথা নেই। আল্লাহ তোমার ইচ্ছা হলে, আল্লাহ তুমি যদি ভালো মনে করো, আল্লাহ সহি সালামতে আমাকে পৌঁছে দাও। আল্লাহ তুমি যদি ভালো মনে করো, প্লেনে চেপেছি, ভালো মনে করো তো সহি সালামতে আমাকে নামিয়ে দাও। তার মানে ভালো যদি না মনে করো তাহলে আমাকে দুর্ঘটনায় করো, নিমজ্জিত করো, না, মোটেই না। তাই বলছেন আল্লাহুম্মা আরহামনি ইন শি'ত, হে আল্লাহ আমার উপর রহম করো, দয়া করো, ইন শি'ত, যদি তুমি চাও, লিইউযিমাল মাসআলা, বরং কেমন করে চাইবে? যখন চাইবে দৃঢ়তার সাথে চাইবে। আজম মানে হচ্ছে দৃঢ় সংকল্পের সাথে চাওয়া, আজম করা মানে সংকল্পের সাথে, দৃঢ় সংকল্পের সাথে। লিইউযিমাল মাসআলা, কারণ আল্লাহর কাছে চাইছেন মানেই যে আপনি জবরদস্তি নিয়ে নিতে পারবেন তা নয়। সুতরাং আপনি আপনার চাওয়াতে ত্রুটি রাখেন না। ফাইন্নাল্লাহা লা মুকরিহা লাহু, আল্লাহর ওপর কেউ জবরদস্তিকারী নেই। জবরদস্তি যান মানুষের কাছ থেকে ছিনে নিতে পারে। কোন ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি আছে, ধার খরচ দেয় না, খুব বখিল মানুষ, বিশেষ করে সুদখোরেরা। সুদখোর তো ধার দেবেই না, এমনি ধার দেবে। যারা বন্ধক রেখে ধার দেওয়া অভ্যস্ত আর সুদ খাওয়া অভ্যাস, তারা বলে আমার ধন সম্পদ কি বাঁধা নাকি বন্ধে, যে 1 বছর ধরে টাকা দিয়ে রাখলাম আর 1 পয়সাও বাড়লো না, সন্তান সন্ততি জন্মালো না, পয়সার বাচ্চা জন্মাইতে হবে। হ্যাঁ, সুদখোরদের পয়সার বাচ্চা জন্মায়, তো ওরা তো ধার দেবে না, এমনি কারজে হাসানা দেবে না, যে এই ভাইটির হেল্প করি, ধার দিই, ইমানদার মানুষ, বেইমানি করবে না, বিশ্বাস আছে আমার বেইমানি করবে না, টাকা যত সময় দেবে তা ধার দিতে হবে। এরকম মুসলিম ভাইকে সুদখোরেরা দেবে না। যারা বন্ধক খেয়ে অভ্যাস আছে, জমি বন্ধক রেখে ফসল খেয়ে অভ্যাস আছে, এটিও সুদ, এটা একটা সুদের প্রকরণ, তারা কখনো এমনি ধার দেবে না। আমরা দেখেছি ছোটকালে খুব ডাকাতি হতো, আমাদের এলাকা খুব ডাকাতি হতো, বর্ডার এলাকাগুলিতে ডাকাতি খুব বেশি হয়। তো হয়তো সুদখোর, ঘুষখোর, এরা অনেক টাকার মালিক, কিন্তু ধার খরচ দেয় না গ্রামের লোককে। কিছু চোর ডাকাত তৈরি হলে টাকা পয়সা তো দেয় না, চিন্তা কর, হাট বাজার থেকে আসছে, রাতের চিন্তা কর,
বাইরের বাড়িতে ডাকাতি কর, এরকম করে নেওয়া যায়, কিন্তু আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে? সুতরাং আল্লাহর কাছে ভালোভাবে দৃঢ়তার সাথে চাইতে হবে। চাইতে কৃপণতা করবেন না, বখিল করবেন না। আর ইয়াকিনের সাথে চাইতে হবে যে আমি চাইছি হালাল রিজিক খেয়ে, আমি শিরিক করি না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করি না, আল্লাহ আমাকে দেবেন না কেন? আমার ত্রুটি কোথায়? তাহলে আমি আল্লাহর কাছে পাবো না। তো হয় ত্রুটি আমার ইমানে আছে, তার মানে হয়তো শিরক, আমি কখনো গসের কাছে যাই, কখনো পীরের কাছে যাই, কখনো মাজারে যাই, তাহলে আল্লাহ দেবেন না। তাহলে যেই দিকে যাচ্ছেন সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবেন, যাও তুমি নাও, কবর মাজার থেকে নাও, কোথায় পাও তুমি। আর এক হচ্ছে হারাম খাওয়া, হারাম পড়া, তাহলে এই ক্ষেত্রে সংশোধন হইতে হবে। তারপরে বৈধ জিনিস চাওয়া, জায়েজ জিনিস চাওয়া, হ্যাঁ জায়েজ জিনিস চাইতে হবে। আর যদি কেউ হারাম জিনিস চায় তাহলে আল্লাহ দেবেন না। হারাম বস্তু চাইলে, হারাম উপায়ে কোনো কিছু চাইলে আল্লাহ দেবেন না। তারপরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের আরেকটি রিওয়ায়াত, ওয়াল ইউযিমির রাগবাতা, যখন চাইবেন তখন আপনার আগ্রহটা খুব বেশি করবেন। চাওয়ার উপর, যে বস্তুটি চাইছেন তার উপর অত্যন্ত আগ্রহী আপনি হবেন, আগ্রহী হয়ে চাইবেন, আমি নেবো আল্লাহর কাছে, চাইবো পাবো আল্লাহর কাছে, এরকম। ফাইন্নাল্লাহা লা ইয়াতাআযামুহু শাইউন আতাহু, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো কিছু দেওয়া বড় কথা নাই। এটি হচ্ছে সঠিক অর্থ, এর অর্থ বাংলা অনুবাদটিতে ভুল আছে। আল্লাহর কাছে কোনো বড় জিনিস চাইতে গিয়ে আপনি ভাববেন না যে আমি একজন চাষির ছেলে, একজন আমি গরিবের ছেলে, আর আমি এত বড় জিনিস চাইবো পাবো, তাই সম্ভব না, এই কথা মনে করবেন না। অনেক চাষির ছেলে রাষ্ট্রপতি হয়েছে, বর্তমানে আছে ভারতের যে রাষ্ট্রপতি, যেটা নাম চাষি। তাহলে এইরকম অনেকে আছে যারা ডোম ছিল, যার বাবা ডোম ছিল, মেথর ছিল, পায়খানা পেশাবখানা সাফ করতো, এরা রাষ্ট্রপতি হয়ে গেছে। কাফেরকে যদি আল্লাহ তোদের পৌঁছে দিতে পারে, একজন মুসলিম একেবারে চাষি, 2-4-5 বিঘা জমির মালিক হয়তো, বা দিন মজুর করে খায়, যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো চাষি, কিছুই লেখাপড়া আমার বাবা মা করেনি বা করতে পারিনি গরিবের কারণে, দারিদ্রতার কারণে, কিন্তু আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে তুমি আলেম করে দাও, আমার ছেলেকে তুমি ডাক্তার করে দাও, ডাক্তার করে দাও, দোয়া করো কি হারাম? জায়েজ, বলেছি আগে, কিন্তু বৈধ জায়েজ দোয়া হইতে হবে। আল্লাহ আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করে দাও, জায়েজ না? না জায়েজ, যেমন আল্লাহর কাছে। তবে আপনার উদ্দেশ্য যত সৎ থাকবে তত বেশি নেকি হবে, সেটা আলাদা কথা, কিন্তু জায়েজ বস্তু চাওয়া জায়েজ। আচ্ছা, কেউ কি এরকম উদাহরণ দিতে পারেন যে না জায়েজ বস্তু আল্লাহর কাছে চাওয়া? হ্যাঁ, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরীতে যে ফার্স্ট হয়েছে, আল্লাহ ওই মেয়ের সাথে আমার বিয়ে করিয়ে দাও। ভালো কাজ, এরা ভালো হলে বিশ্ব সুন্দরী এমনি হতে পারে না, গোটা শরীরে কাপড় টাপড় না খুললে যতক্ষণ পর্যন্ত তার মানে দর্শন না করা হয়, ততক্ষণ প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড হওয়া মুশকিল। হ্যাঁ, সন্তুষ্ট করতে হয় তাদেরকে, অনেক কাউকে। কথা হচ্ছে যে এই ভালো কাজ, ভালো উদাহরণ একটা দিলেন, এইরকম যে কোনো উদাহরণ হতে পারে। তো হারাম চাওয়ার বহু উদাহরণ আছে, হারাম চাওয়ার বহু উদাহরণ আছে। হালাল চাইতে হবে, যে কোনো হালাল বস্তু চান। তো কি বলছিলাম, যে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে গিয়ে বড় মনে করবেন, আল্লাহ আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে দাও, চাষির ছেলে, একেবারে পল্লী গ্রামের চাষির ছেলে, লেখাপড়া জানে না, আল্লাহ আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে দাও। যদি তুমি আমাকে রাষ্ট্রপতি বানিয়ে দাও তাহলে ইসলামী আইনের বাস্তবায়ন করবো, আল্লাহ আমাকে তৌফিক দান করো। যদি কেউ দোয়া করে, তো দোয়া করা কি নাজায়েজ নাকি? আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। আজকাল এমপি তো দেখতে পাচ্ছেন, অনেকে নিরক্ষর এমপি হচ্ছে। ভারতে এক মহিলা ডাকাত ছিল, শুনেছেন কি নাম ছিল? ফুলন দেবী। মাশাআল্লাহ, আপনারা মনে রাখছেন, আর মহিলার নাম আরো বেশি মনে। তো দেখেন, ডাকাতি, সে জঙ্গলে জঙ্গলে ডাকাতি করতো, সে মিনিস্ট্রিতে পৌঁছে গেল, এমপি হয়ে যাও মানে মিনিস্ট্রিতে পৌঁছে গেল। হ্যাঁ, রাষ্ট্রপতিকে রাজি রাখতে পারলে, আরো কি বলে যেটা, প্রধানমন্ত্রীকে রাজি রাখলে একটা মন্ত্রী তো পেয়ে গেল। আরে মন্ত্রী তো ওখান থেকে। তাহলে যদি এরকম নিরক্ষর, যে যাকে দিতে হয়, হাতে টিপ দিতে হয়, এইরকম পড়াশোনা জানে না, 1-2 ক্লাস পড়া, তারা যদি এমপি মন্ত্রী হয়ে যেতে পারে, তো আপনি কেন হইতে পারবেন না? অসম্ভব কিছু না। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। তাহলে জায়েজ যে কোনো বস্তু চাওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে কার্পণ্য করবেন না, বা হীনমন্যতা থাকবে না যে আমার মতো অবাঞ্ছিত লোক কি করি বা পেতে পারে। এ তো দুনিয়ার কিছু উদাহরণ দিলাম, আখিরাতে একটু উদাহরণ দিই। একজন সাধারণ মানুষ, নিরক্ষর মানুষ, পড়াশোনা কিছু জানেন না, মাশাআল্লাহ দিনদার ধার্মিক, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে তোমার নবীর সাথে কাল কিয়ামতে জান্নাতে থাকার সুযোগ দেওয়া, যদি দোয়া করে, জায়েজ না? না জায়েজ, জায়েজ। কেন জায়েজ নাই? আল্লাহর কাছে কোনো মুশকিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করছেন, দোয়া করে তো এবার দোয়া হলে, এবার দোয়াই হচ্ছে ইবাদত। তো আপনার এই দোয়ার ইবাদতের মাধ্যমে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাদের সংসর্গ দিতে পারেন, নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সঙ্গে সংসর্গ দেবেন ইনশাআল্লাহ। তাহলে অসম্ভব কিছু মনে করবেন না। আল্লাহ তোমার নবী শাফাআত দান করো, আল্লাহ আমাকে তুমি সালেহিনদের অন্তর্ভুক্ত করে দাও, আমার ঈমান তুমি সাহাবায়ে কেরাম, তাবেঈনদের, আইম্মায়ে কেরামদের মতো ঈমান দান করো। অসম্ভব আছে? আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম বুখারী বানিয়ে দাও, দোয়া করো, কি জায়েজ না? না জায়েজ, অসম্ভব কিছু না। আল্লাহ যদি আজকে থেকে 1200-1300 বছর আগে ইমাম বুখারী বানাইতে পারেন, তো আজকে 21 শতাব্দীতে ইমাম বুখারী বানাইতে পারেন না? অবশ্যই পারেন।
অসম্ভব কিছু না। সুতরাং আল্লাহর কাছে চাইতে এই ক্ষেত্রে ওয়ালিউযমিল মাসআলা, দৃঢ়তার সাথে চাইবে। আর আল্লাহর কাছে জবরদস্তিকারী কে না, আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন, আল্লাহ মঞ্জুরকারী। আপনি দরখাস্ত করেন, আল্লাহ মঞ্জুরকারী। ফাইনাল্লাহ লা ইয়াতাআযামু শাইউন আতাহু, আল্লাহ কোনো কিছু দিতে গেলে আল্লাহর কাছে সেটি কোনো মুশকিল না, বড় কাজ নাই, অসম্ভব কিছু নাই। জি, একটি বিষয় হচ্ছে যে লেখক বলছেন বাবুন লা ইয়াকুলু আবদি ওয়া আমাতি, কোন মানুষ নিজের দাস অথবা দাসীকে, বিশেষ করে কৃত দাস কৃত দাসী, যখন মানুষ কেনা বেচার প্রথা ছিল তখন ওই আবদ এবং আমা বলতো। আবদ মানে আসলে বান্দা হয়, তাই না? তা আমরা যেমন আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইবাদুর রহমান। তো নিজের দাস দাসীকে আগের যুগ থেকে আবদ বলতো দাসকে, আর দাসীকে বলতো আমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাগুলি প্রয়োগ করতে নিষেধ করেছেন। দাস দাসীকে আবদ এবং আমা বলতে নিষেধ করেছেন। আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি, আল্লাহর দাসী মানে আল্লাহর বান্দি। মহিলাকে আমাতুল্লাহ বলা হয়, আল্লাহর বান্দি সে। আর আপনি আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলি ব্যবহার করতে নিষেধ করেছেন। শব্দগুলিতে শিরকের গন্ধ আছে। যদি আপনি হয়তো ওই নিয়তে বলেন না যে আমি আল্লাহর মতোই রব, আল্লাহ যেমন এই লোকটির মালিক, আমিও যেহেতু এর মনিব, আর এ আমার কৃতদাস, সুতরাং আমিও ওইরকম মালিক, ওইরকম ধারণা করেন না হয়তো একজন মুসলিম। তারপরেও বলা ঠিক নয়, কারণ এই শব্দগুলিতে শিরকের গন্ধ আছে। এগুলি আল্লাহর জন্যই হওয়া উচিত, আবদ এবং আমা। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুল আহাদুকুম, তোমাদের কেউ যেন না বলে, আত'ইম রাব্বাকা ওয়া ওয়াদ্দি রাব্বাকা, তোমার প্রভুকে, রব মানে প্রভু, প্রতিপালক, তোমার প্রতিপালক বা তোমার প্রভুকে খাবার দাও, খাবার পরিবেশন করো। ওয়াদ্দি রাব্বাক, আর তোমার প্রভুকে তুমি ওযু করিয়ে দাও। অর্থাৎ এখানে প্রভু মানে মনিব, বাড়ির কোন সদস্য দাস বা দাসীকে বলছে যে যাও তোমার মনিবকে, অর্থাৎ বাড়ির মালিককে কি করো, চাকর চাকরানিকে বলছে যে ওযু করিয়ে দাও, বা ওযুর পানি পরিবেশন করো, বা খাবার পরিবেশন করো। সেখানে রব শব্দটি যদি ব্যবহার করে, মনিবের ক্ষেত্রে কি ব্যবহার করে? রব। আত'ইম রাব্বাক ওয়া ওয়াদ্দি রাব্বাক, এটি বলতে কি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নিষেধ করেছেন, রব বলতে নিষেধ করেছেন। তাহলে মনিবকে রব বলা ঠিক নয়। বিশেষ করে কোন জীবের রব বলা জায়েজ নয়, মোটেই নয়। তবে যেগুলি প্রাণহীন বস্তু, সেগুলির আরবি ভাষায় সেগুলির সম্পর্কে রব বলার প্রমাণ আছে, বলা যেতে পারে। যেমন বাড়ির মালিককে, বাড়ির মালিক রব্বুদ্দার, আরবরা এরকম ব্যবহার করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন। প্রাণহীন বস্তু, বস্তুর মালিক হিসাবে সে মালিক, সে রব মানে সারা বিশ্বের রব যেমন আল্লাহ, সেই রকম নয়, কিন্তু সে বাড়ির মালিক। কিন্তু জীবের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে রব শব্দটি ব্যবহার করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য এরকম কথা বলতে আত'ইম রাব্বাকা ওয়া ওয়াদ্দি রাব্বাকা নিষেধ করেছেন। তাহলে মনিবকে কি বলবো? মনিবকে এই হাদিসে বলতে বলেছেন ওয়ালিয়াকুল, এইরকম বলবে সাইয়্যিদি। হ্যাঁ, সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদ মানে মালিক, সাইয়্যিদ মানে মনিব, সাইয়্যিদ মানে সরদার, সাইয়্যিদ মানে সরদার। ওয়া মাওলাই, সাইয়্যিদ, সাইয়্যিদি ও সাদাতি, আজকাল সারকে ইংরেজিতে সার, ওকে আরবরা এখন কি বলছে? সাইয়্যিদি ও সাদাতি, সাইয়্যিদ বলছে। সাইয়্যিদি বলো তাহলে। আর কি বলবে? মাওলায়া বলো, মাওলাও বলা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তাহলে মাওলা বলার ইজাজত দিলেন। মাওলার বহু অর্থ আছে, কতগুলো অর্থ আল্লাহর সাথে খাস, কিন্তু বেশ কিছু অর্থ আছে যেগুলি এমনি মালিক হিসাবে বা বড় ব্যক্তি হিসাবে মাওলা শব্দ ব্যবহার করা যেতে পারে। যেমন কোন রাজা বাদশাকে, আমাদের দেশের আলেম ওলামাকে এই হাদিসের আলোকে বলা যেতে পারে। কিন্তু আর একটি হাদিসে এই মাওলা বলতে নিষেধ করা হয়েছে, যার ফলে ওলামাদের দ্বিমত আছে। একদল ওলামারা বলেছেন যে কোন ব্যক্তিকে আল্লাহ ছাড়া কাউকে মাওলা বলা জায়েজই নয়। আর একদল বলছেন যে জায়েজ, কিন্তু অপছন্দনীয়, অপছন্দনীয়, কারণ আপত্তিকর। অপছন্দনীয় মানে আপত্তিকর। আপনি না বলেন ভালো, কিন্তু যদি বলে ফেলেন তো শিরক করে দিলেন, কুফরি করে দিলেন, না, এরকম না। কারণ তার কিছু অর্থ আছে। মাওলা মানে মালিক, সীমিত অর্থে। আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থে মাওলা, সে অর্থে না। কারণ আল্লাহকে কোরআনে মাওলা বলা হয়েছে, হুয়া মাওলানা, হুয়া মাওলানা। মাশাআল্লাহ, মুখস্থ রেখেছেন। আরো সূরা বাকারার শেষ আয়াত, হ্যাঁ, ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা, হে আল্লাহ তুমি আমাদের মাওলা, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলা সবকিছুর মালিক যিনি, মাওলা। কিন্তু যখন কোন আলেমকে, যেমন আমাদের দেশে শুধু আলেমদের ক্ষেত্রে মাওলা শব্দের ব্যবহার হয়, মাওলানা। আরব দেশগুলিতে রাজা বাদশাকে যখন সম্বোধন করে অন্যরা, তখন মাওলা বলে। তো এই ক্ষেত্রে এই হাদিসের আলোকে যদি দেখা যায়, বুখারী মুসলিম শরীফের হাদিস, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব বলতে নিষেধ করেছেন, সাইয়্যিদ আর মাওলা বলতে আদেশ দিয়েছেন। আর আরেকটি যে হাদিস আছে, সেই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে। তাতে কি আছে সেই হাদিসটি আপনাদের পড়ে শোনাই। সেই হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন কি, লা তাকুলু মাওলায়া, তোমরা বলবে না মাওলায়া বা মাওলানা। মাওলায়া মানে আমার মালিক,
আর মাওলানা মানে আমাদের, এক বচন আর বহু বচন, ইয়া মানে এক বচন আর না মানে বহু বচন। তো মাওলা ইয়া বলবে না বা মাওলানা বলবে না, ইন্নামা মাওলাকুমুল্লাহ, কারণ তোমাদের মাওলা হচ্ছেন আল্লাহ। এই হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। তাহলে হাদিস যখন দুই রকম, এই জন্য ইখতিলাফ মতনৈক্য হয়ে গেছে। কিছু আলেমরা নিষেধ করেছেন যে বলবেন, আর কিছু আলেমরা বলেছেন যে আপত্তিকর অপছন্দনীয় বেঁচে থাকবে। তবে যদি কেউ কখনো বলে তাহলে সেটি হারাম কাজ করলো না, তবে উত্তমের খেলাফ করলো। উত্তম হচ্ছে যেমন আলেমদের ক্ষেত্রে আমাদের দেশে প্রচলন আছে, তো সেই আলেমকে আপনি শেখ বলেন। আরবরা আজ পর্যন্ত শেখ বলে আসছে, শেখ বলেন, ওস্তাজ বলেন, তার কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, ওস্তাজ বলেন, শেখ বলেন, এইরকম কিছু বলেন, তাহলে সেটা থেকে বেঁচে গেলেন। আর বাদশাদের ক্ষেত্রে মালিক বলেন, আইয়ুহাল মালিক, কোরআনে কারিমে আইয়ুহাল মালিক আছে। তো এইরকম বা আরো কিছু সম্মানসূচক এরকম কিছু শব্দ থাকে যেগুলি বলেন, যেগুলি বলতে হয়তো নিষেধ আজ্ঞা আসেনি। ওই মাওলা থেকে মাওলবী, আমার মালিক। কিন্তু আমাদের দেশের পরিভাষায় একটু ছোটখাটো আলেম হইলে মৌলবী, আর যদি বড় ধরনের হয় তাহলে কি মাওলানা। কিন্তু একই কথাই দুটো আরবি ভাষার দিক দিয়ে একই অর্থ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটাকে যদি সামনে রাখি, আর একটা অনুমতি দিয়েছেন, তাহলে দুটো সমন্বয় এভাবে করতে পারি যে নিষেধ করেছেন মানে আপত্তিকর, আর অনুমতি দিয়েছেন তার মানে যদি কেউ বলে তাহলে হারাম কাজ করলো না, কিন্তু উত্তমের খেলাফ করলো বা অপছন্দ কাজ করলো। সুতরাং এইরকম না বলে আমরা এগুলি থেকে যদি বেঁচে থাকি, এই শব্দগুলি থেকে, তাহলে ভালো। আর এগুলিকে আল্লাহর সাথে যদি খাস করি তো আরো ভালো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন রব বলতে আর সৈয়দ মাওলা বলতে বলে। ওয়ালা ইয়াকুল আহাদুকুম, আর তোমাদের কেউ যেন না বলে মুনিব। প্রথম আদেশটি হচ্ছে কাকে? চাকর নকরকে, দাস দাসীকে, যে তোমরা মালিককে রব বলবে না। আর দ্বিতীয় আদেশটি হচ্ছে কাকে? মালিককে, মনিবকে, যে তোমরা দাস দাসীকে কি বলবে না? ওয়ালা ইয়াকুল আহাদুকুম, তোমাদের কেউ না বলে আবদি ও আমাতি, এটি হচ্ছে আমার দাস আর ওইটি হচ্ছে আমার দাসী, এ কথা বলবে না। তাহলে মনিবদেরকেও নিষেধ করা হইলো। ওয়ালিয়াকুল, তাহলে কি বলবে? আব্দ বলতে নিষেধ করলেন, আমা বলতে নিষেধ করেন, এটি হাজি আমাতি না, বলবে না। কি বলবে? চাকর চাকরানিকে বলে ওয়ালিয়াকুল, কি বলে? ফাতায়া, আমার যুবক। যদি চাকর হয় আমাদের যুবক, হ্যাঁ, আমাদের পোলাটাকে ডাকতো রে, যেমন আঞ্চলিক ভাষা আমাদের দেশে এরকম কিছু ভাষা আছে, ওই যুবকটাকে ডাকতো রে, ওই ছেলেটাকে ডাকতো, মেয়েটাকে, কাজের মেয়েটাকে ডাক, হচ্ছে কিনা? আর যদি আমাতি, ওই দাসীটাকে ডাক, আমার দাসীটাকে ডাক, না, বলবে না। ও ফাতাতি, যুবতীকে ডাকো। ও গোলামি, আর আমার গোলামটাকে ডাকো। গোলাম বলা যেতে পারে, কিন্তু আব্দ বলা যাবে না। আরবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম বলতে বলেছেন। গোলাম মানে চাকর, কিন্তু আবদে উবুদিয়াত, ইবাদত পাওয়া যাচ্ছে। ইবাদত মানে উপাসনা করা, ইবাদত মানে বন্দেগী করা, ইবাদত মানে পূজা করা। সুতরাং আব্দ বলা যাবে না। আব্দ না বলে বলবে ফাতায়া, ফাতাতি বা গোলামি। বাবুন লা ইউরাদ্দু মান সাআলা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সেই হাদিসের আলোকে লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কেউ আল্লাহর দোহাই দিয়ে যদি কোনো কিছু চায় তাহলে তাকে কি করবে না? বিমুখ করবে না, তাকে কিছু দিয়ে ফেরাবে। থাকলে দিয়ে ফেরাবে, নাই তাহলে কি করবে? নাই তাহলে ভালো কথা দিয়ে, ফাবি কালিমাতি তাইয়্যিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যদি না থাকে তাহলে ভালো কথা দিয়ে বিদায় করো, যে আল্লাহ করিম, বলে আল্লাহ করিম বলে। তো আমরা ভালোবাসে বলবো যে ভাই আজকে নেই, বা মা আজকে নেই তো ইনশাল্লাহ, খালাম্মা আজকে নেই তো ইনশাল্লাহ আবার আসবে, পরে দেবো। মনে কি ঠিক আছে, মাফ করেন, মনে কিছু নেবেন না, ইত্যাদি যে কোনো ভাষা ভালোবাসা। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলছেন যে ভিক্ষুককে তোমরা ধমক দিয়ে কথা বলবে, শাসানিমূলক কথা বলবে না, ভালো কথা বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আন আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলা বিল্লাহি ফাআতুহু, কেউ যদি আল্লাহর দোহাই দিয়ে চায়। ভাই আল্লাহর রাস্তায়, আমাদের দেশের ফকির মিসকিন গুলো কিন্তু এরকম, বাবারে আল্লাহর রাস্তায় দুটো খেতে দাও রে, যাই হোক আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর রাস্তায় কিছু দাও, আল্লাহর রাস্তায় যদি কিছু দাও বলে ফাআতুহু, তাহলে তাকে প্রদান করো, তাকে দাও। ওমান ইস্তাআযা বিল্লাহ, কেউ যদি আল্লাহর আশ্রয় গ্রহণ করে। আপনি কাউকে মারতে যাচ্ছেন, অন্যায় কাজ করেছে, মারতে যাচ্ছেন, হয়তো চাকর নকরি হোক অথবা আপনার অধীনস্থ ব্যক্তি হোক বা যে কোনো দুর্বল ব্যক্তি, আপনি মারতে যাচ্ছেন, বলছে যে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, আল্লাহর আশ্রয় কামনা করছি আপনার থেকে, তাহলে ছেড়ে দেন আপনি। ফাইজু, রাগকে দমন করেন আপনি। ফাইজু, তাকে আশ্রয় দান করো। কাউকে কেউ তাড়া করে চলে আসছে আর এসে বলছে আল্লাহর আশ্রয় গ্রহণ করছে, আপনি আমাকে উদ্ধার করুন। আপনাকে দেখছি যে আপনি একটু নেতা ধরনের মানুষ বা গ্রামের মাতব্বর মানুষ, একটু প্রভাবশালী মানুষ, আপনি তাকে বাঁচাতে পারবেন। গরিব মানুষ তাকে মারার জন্য চলে আসছে জালেমরা, এগুলো গ্রাম অঞ্চলে এগুলো খুব বেশি হয়। বা রাজনৈতিক কন্দলগুলিতে এক রাজনৈতিক দল আর এক দলের লোককে পিটাতে পিটাতে চলে আসছে বা মারার জন্য চলে আসছে, আর আসার পরে আপনার কাছে আশ্রয় হলো, আপনি নেতা বা আপনি বাঁচাতে পারবেন ভাবছে, আশা করছে।
আল্লাহর দোহাই দিয়ে বলছি বা আল্লাহর আশ্রয় গ্রহণ করেছি, আপনি আমাকে উদ্ধার করুন। তাহলে কি করবে? ফাইজুহু, তাকে পানাহা দান করো, আশ্রয় দান করো। কেউ যদি তোমার শরণাপন্ন হয় আল্লাহর নাম দিয়ে, তাহলে তাকে আশ্রয় দান করো। ওয়ামান দাআকুম ফাআজিবুহু। তৃতীয় আদেশ হচ্ছে যে কেউ যদি তোমাদেরকে দাওয়াত দেয়, এখানে অর্থ মানে ভুল করেছে। দাওয়াত দেয় মানে জিয়াফত করে, খাবারের দাওয়াত। যদি নিমন্ত্রণ করে তাহলে কি করো? ফাআজিবুহু, দাওয়াত কবুল করো, নিমন্ত্রণ কবুল করো। ওলামারা বলেছেন যে বিশেষ করে এই দাওয়াত হচ্ছে ওলিমার, বিবাহ শাদীর দাওয়াত। দাওয়াত বিভিন্ন রকমের আছে, কতক দাওয়াত বিদাতি দাওয়াত, কতক দাওয়াত জায়েজ দাওয়াত, কতক দাওয়াত সুন্নতি দাওয়াত। সুন্নতি দাওয়াত হচ্ছে ওলিমার দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলিম ওয়ালাউ বিশাদ, বিবাহ শাদী করেছো ছেলে পক্ষকে, মেয়ে পক্ষকে না, আমাদের তো মেয়ে পক্ষ খাওয়াই, সবকিছুর বোঝা চাপে মেয়ের ওপর, তার মেয়ের বাবার উপর। মেয়ের বাবা হয়ে যাওয়া যেন অপরাধ হয়ে গেছে। আর যার কারণে আমাদের সমাজে মেয়ে হলে মুখ কালো লাগে, খবরই দেয় না বন্ধু বান্ধবকে মেয়ে হয়েছে তখন। আর ছেলে হলে দেখতেন কত মিষ্টি খাওয়াইতো। অনেক মানুষ এরকম আছে, কাঁদাকাটি শুরু হয়েছে গোটা পরিবারে যে মেয়ে কেন জন্ম। এক মেয়ের পরে যদি আর এক মেয়ে জন্মে যায়, নিবে দুটোই মাত্র, আর দুটো যদি পরপর মেয়ে হয়ে যায় তো বালা মুসিবত হয়ে গেল। আল্লাহু আকবার। অথচ মেয়েতে যে বরকত আছে হয়তো ছেলেতে নেই। যদি মানুষ বুঝতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে আর শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ পয়দাই করেননি, করেছেন কি? তার জন্য আল্লাহ যা মনোনয়ন করলেন, বাছাই করলেন, তা হচ্ছে 4টি মেয়ে। 4টি মেয়ে বেঁচে থাকলো, ছেলে বেঁচে থাকলো না। ছেলে দিলেন, আল্লাহ নিয়ে এলেন যে মোহাম্মদ তোমাকে দিলাম, কিন্তু তুমি যে সর্বশক্তিমান নও, তুমি যে ক্ষমতার মালিক নও, এটা আমি দেখাবার জন্য আমি তোমার ছেলেগুলোকে নিয়ে নিলাম। কোনটা 1 বছরে, কোনটা 2 বছরে নিয়ে নিলাম। আমি বাল্য জীবন দেখো আমার ক্ষমতা আমি দেখাইলাম, যাতে করে তোমার পূজা কেউ করতে না লাগে। এখানেও শিক্ষা রয়েছে, তাওহীদের শিক্ষা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য একটি সন্তানকে যদি বাঁচাতে না পারেন, কেঁদে ফেলছেন ইব্রাহিমের মৃত্যুর মুহূর্তে গিয়ে, কেঁদে ফেলছেন আইনাহু তাযরাফান। আর বলছেন হে ইব্রাহিম, তোমার বিচ্ছিন্নতায় আমরা খুব শোকে ভেঙে পড়েছি। ইন্না আলা ফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, বুখারী শরীফের হাদিস। ওয়ালা আকুল ইল্লা মা ইউরদি রাব্বুনা, তবে আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কোনো কথা বলবো না, ভাগ্যের বিরুদ্ধে কোনো কথা বলবো না। এর উপর সন্তুষ্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। আল্লাহ যা দিয়েছেন তাও তার, আর যা নিয়েছেন তাও তার, আর প্রত্যেক বস্তুর আল্লাহ রাব্বুল নির্ধারিত সময় রেখেছেন, সে সময়কে অতিক্রান্ত করতে পারবে না। জি, তাহলে এখান থেকে কত শিক্ষা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ 4টি মেয়ে বাছাই করলেন, মেয়েগুলিকে বড় করলেন, মেয়ের বিবাহ শাদী দিলেন, ছেলে একটিও রাখলেন না। আমরা কি তার চাইতে শ্রেষ্ঠ? তার কাছাকাছি হতে পেরেছি? তার সাহাবাই কেরামদের একটা সাধারণ সাহাবীর কাছাকাছি হতে পেরেছি? তাবেঈনদের কাছাকাছি হতে পেরেছি? তাহলে যদি আল্লাহ আমাদেরকে মেয়ে দেন, তাহলে নারাজি কেন, অসন্তুষ্ট কেন? আল্লাহু আকবার। কত ঈমানের দুর্বলতা! এগুলিতে কুফরির আশঙ্কা আছে। কুফরির, তাকদীরের উপর অসন্তুষ্টি প্রকাশ কুফরির শামিল। আল্লাহর কুদরত সম্পর্কে আপত্তি, আল্লাহর হেকমত, আল্লাহর রহস্য গুরু তত্ত্ব সম্পর্কে আপত্তি, মনে আপত্তি, মুখে আপত্তি নাও করেন, মনে আপত্তি যে আল্লাহ তুমি মেয়ে কেন দিলে, মনে মনে আপত্তি, মেয়ে কেন হয়ে গেল পরপর করে 3টে 4টা। কতগুলি সমস্যা দেখছেন, কতগুলি তাকদীরের ক্ষেত্রে আমাদের ঈমানের সমস্যা। আল্লাহর কুদরত, হেকমত, আল্লাহর ন্যায় বিচার, আল্লাহ যে সবকিছু জানেন তুমি জানো না, তুমি দূর পর্যন্ত জানো। হতে পারে তোমাকে একটা ছেলে দিলে ছেলেটি ডাকাত হতো, ছেলেটি লম্পট হইতো, আর তোমার মেয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লালন পালন করে 14, 15, 16 বছর, 18 বছর হলে বিয়ে শাদী দিয়ে দিলেন, আরাম পেয়ে গেল, ভালো একটা ছেলের হাতে তুলে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তো শোনেন, দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত দেবে ছেলে পক্ষ এবং অলিমার দাওয়াত দেবে। ওমান দাআকুম ফাজিবু, এই দাওয়াত হচ্ছে সুন্নাত। আউলিম ওয়ালাউ বিশা, তোমরা ওলিমা করো যদি একটি ছাগল দিয়ে হোক, কমের পক্ষে একটি ছাগল, যদি ছাগল দেওয়ার মতো শক্তি থাকে তাহলে, আর না হলে বেশি যত পারেন উট করেন, গরু করেন, 10টি, 20টি, 25টি, 50টি, কোনো অসুবিধা নেই, জায়েজ। তবে অহংকার না আসে যাতে করে। আর এই দাওয়াতে আবার বাছাই না হয় যে দাওয়াতে শুধু হমড়া চমড়াদেরকে ডেকেছেন, নেতা মাথাদেরকে ডেকেছেন, আর গরিবদেরকে, গ্রামের গরিবদেরকে না, গরিবদেরকে কলা পাতায় দূরেই দিয়েছেন, এই তোমরা পরে আসবে, আগে এই যে বড় বড় মেহমান এসে তারা খেয়ে নিক, তারপরে যাও তোমরা, দিলেন ধাক্কা দিয়ে তাড়িয়ে বেচার। আর গরিব মানুষকে বসতেও দেওয়া হয় না, দাঁড়িয়ে থাকে, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিলেন, আর না হলে দূরে একেবারে ফুটপাতে কোথাও বসিয়ে দিলেন। আর বাকি যেগুলি আপনার মেহমান মনে করছে, যাদের কাছ থেকে গাদার গাদা পয়সা আসবে, গিফট আসবে, উপহার আসবে, তাদের জন্য স্টেজ তৈরি করেছেন, খাবারের জন্য প্যান্ডেল সাজিয়েছেন, আর কত কি করেছেন। এইটি সমস্যা। আবার শাররুত তাআমে তাআমুল ওয়ালিমা, সবচাইতে জঘন্য খাবার হচ্ছে ওয়ালিমা। ওই ওয়ালিমার খাবার ইউদআ ফিহিল আগনিয়া, যাতে বড় বড় ধনীদেরকে, পয়সাওয়ালা নেতাদেরকে ডাকা হয়, আর ওয়ুতরাকুল ফুকারা, আর ফকিরদেরকে ডাকা হয় না, দরিদ্র গরিব গ্রামের তাদেরকে ডাকা হয় না। সমানভাবে ডাকতে হবে, সমানভাবে, যা রুচি হবে ওই পয়সাওয়ালা এসে গরিবের পাশে বসে খাবে, নাহলে খাবে না। আলাদা আলাদা ব্যবস্থা করতে হবে, কখনো না।
কোনো প্রয়োজন নেই। ওমান দাআকুম ফাজিবুহ, তোমাদের কেউ দাওয়াত দেয় তাহলে অবশ্যই কবুল করো। তাহলে ওলিমার যদি দাওয়াত হয় তাহলে কবুল করা, অনেক ওলামারা বলেছেন যে ওয়াজিব, দাওয়াত কবুল করা ওয়াজিব। যদি রোজায় থাকেন তবু কবুল করেন, যান গিয়ে সেখানে গিয়ে না খেলে খেতে পারছি না আমি, ওযর পেশ করেন। আর না হলে নফল রোজা ছেড়েও দিতে পারেন আপনি দাওয়াত খাওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। নফল রোজা ছাড়তেও পারেন, কোনো অসুবিধা নেই, এর প্রমাণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় এরকম করতেন, খাবার যখন আছে ভালো খাবার তখন খেয়ে নিতেন, হয়তো রোজার নিয়ত করে নিয়েছিলেন নফল রোজা। আবার কখনো দেখতেন যে বাড়িতে কিছুই খাবার নেই, জানতে পারলেন আর সকাল থেকে কিছু খাননি, তখন রোজার নিয়ত দিনেও করে নিতেন জোহরের আগে আগে। অন্য অন্য দাওয়াতের ক্ষেত্রে দেখতে হবে দাওয়াতগুলি যদি বৈধ দাওয়াত হয় তাহলে খাওয়া ভালো, দাওয়াত কবুল করা ভালো, মুস্তাহাব অবশ্য, ওয়াজিব না হলেও মুস্তাহাব। আপনাকে দাওয়াত করলো, বন্ধু হিসাবে দাওয়াত করলো, কোনো পার্টি সাধারণ, কোনো এমন কোনো বিদাত উপলক্ষ নয়, শিরকি উপলক্ষ নয়, তাহলে কবুল করা ভালো। আর যদি শিরক উপলক্ষ হয়, 25 ডিসেম্বরে বড়দিনের দাওয়াত, কালী পূজার হিন্দুরা দাওয়াত দিল, হ্যাঁ, দুর্গা পূজার দাওয়াত, সরস্বতী পূজার দাওয়াত দিল, হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিশেষ করে সরস্বতী পূজার দাওয়াত হয় হিন্দু দেশে, বা হিন্দুরা যেখানে আছে প্রভাবশালী হয়ে সেখানে, তো খ্রিস্টান দেশে খ্রিস্টানদের ধর্মীয় দাওয়াত আচার অনুষ্ঠান, তাহলে এইগুলি জায়েজ নাই। এইরকমই কেউ যদি মিলাদুন নবীর দিনে দাওয়াত, আজকে 12 রবিউল আউয়াল তাই দাওয়াত, বেদাতীদের দাওয়াত, মুসলমানদের কথা এখন নেন কেন, শুধু হিন্দু আর খ্রিস্টানদের কথা বললে ভাবেন যে শুধু হিন্দু আর খ্রিস্টানই হয়তো না, মুসলিমও যদি শিরক বিদাত করে তাদের দাওয়াতে যাওয়া জায়েজ নয়, ওইভাবে হারাম, যেমন ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের দাওয়াতে যাওয়া হারাম। ওই তো বললাম জন্মবার্ষিকী, সে নবীর মিলাদি হোক, জন্মবার্ষিকী হোক, আর নিজের ছেলের বার্ষিকী হোক। আরো বলছি, বলতে দেন, এত তাড়াতাড়ি করেন না, খুব খোলেকাল ইনসান আজুলা, আল্লাহ বলছেন যে মানুষকে খুব জলদবাজি করে তৈরি করা হয়েছে, হ্যাঁ, তাড়াহুড়াকারী, সরাসরি আল্লাহ সরাসরা, এই যে মুশকিলটা। আর এই দেশে থেকে মনে হয় আরো সরাসরা আমরা শিখে নিচ্ছি। শোনেন, দাওয়াত যেগুলি বিদাতি দাওয়াত, সুন্নতে নেই বা জায়েজ নয়, সেগুলি চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাতনা হইতো না, হতো না, হতো। খাতনার দাওয়াত করেছেন, হ্যাঁ করেছেন, হাসান হুসেনের খাতনার দাওয়াত, হাসান হুসেন তো খাতনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, খাতনা দাওয়াত করেছেন, করেননি, তাহলে চলবে না। তারপরে খাতনা করা হচ্ছে 5টি যে প্রাচীনতম সুন্নাত তার একটি, তাই না? তার মধ্যে একটি হচ্ছে কি, মোচ কাটা, হ্যাঁ, মোচ ছোট করা, আরেকটি হচ্ছে নাভির নিচের চুল সাফ করা। এগুলিও তো ওই 5টি প্রাচীনতম সুন্নতের একটি একটি করে এগুলি। তো এগুলি উপলক্ষে কোনো দাওয়াত করেন আপনারা? বিদাতিরা করে যে আজকে মোচ কাটা দিবস আছে, হ্যাঁ, মোচ ছাঁটা দিবস আছে, নেই। তাহলে যখন নেই তো কেন এগুলি করবেন? তাহলে বোঝা গেল যে না, এগুলো চলবে না। খাতনা করবেন, একটু চামড়া কাটবেন, আর তার জন্য দাওয়াত, কি জন্য দাওয়াত? যে অনেক আসবে, গিফট আসবে, উপহার আসবে, বিদাতি দাওয়াত। জন্মবার্ষিকীর দাওয়াত, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী হোক, আর আপনার হোক, আপনার স্ত্রীর হোক, ম্যারেজ ডের দাওয়াত, ম্যারেজ ডের দাওয়াত, ছেলে মেয়ের জন্মবার্ষিকীর দাওয়াত হোক, সবগুলি বিদাতি। এগুলি হচ্ছে ইহুদি, নাসারা, খ্রিস্টানদের অনুকরণ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, জুমা মসজিদে শুনিয়ে এলাম। যেই ব্যক্তি কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের পদাঙ্কের অনুসরণ করবে, তাদের মধ্যে সেই ব্যক্তি গণ্য হবে, ফাহুয়া মিনহুম, তাদের দলে শামিল হবে। সুতরাং কাফির ইহুদি নাসারাদের দলে শামিল হইেন না। জন্মবার্ষিকীর দাওয়াত আর এই দাওয়াত সেই দাওয়াত, তো এই মৃত্যুবার্ষিকীর দাওয়াত, হ্যাঁ, 40টার দাওয়াত, কোরআন খানি করে বক্সানোর দাওয়াত, যেগুলি এগুলি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দাওয়াত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হামজা সাইয়্যিদুশ শুহাদা, তার জন্য কোরআন খানি করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পার্টি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাওয়াইছেন লোকজনকে যে 40 করি, বা বিনা 40 অনির্দিষ্টকালে যে কোনো দিনে মৃত্যুর নামে খানা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ না একটা বলেন, যদি করে থাকেন প্রমাণ নিয়ে আসতে হবে তাদের কাছ থেকে। কে বললো পয়সা ছিল না? নবী করিম সাল্লাল্লাহু, হ্যাঁ আমাকে বলতে না, ওইটাই বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গিয়ে 100টি উট, আর আমরা একটা ভাগ দিতে পারি না। অনেকে ফ্রিতে হজের চেষ্টা করি, আর ফ্রিতে হজের পরে জিজ্ঞাসা করি যে হুজুর আমার কুরবানিটা ফ্রি হবে কিনা। সত্যি বলছি, হজ তো ফ্রি হইলে হলো 1500, 1600, 1800 টাকা ফ্রি করে দিলাম, যাই হোক আল্লাহ করলো তাদের পক্ষ থেকে, হলো কিছু ভাইদের। তারপর আবার জিজ্ঞাসা যে আমার কুরবানিটা ফ্রি হবে কিনা, 300 টাকা। আচ্ছা, কুরবানি 350, 400, কোথাও এর কমে হয় কিনা, 250 হয় কিনা, কোথাও 300 হয় কিনা, এই খোঁজ খবর। কত মানে পয়সার অভাব দেখেন, বা মনের অভাব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি করতে পারছেন, তিনি দাওয়াত করতে পারতেন না? খাতনার দাওয়াত করতে পারতেন না? আর জন্ম দিবস আর মৃত্যু দিবস আর ওই কেউ মারা গেছে তার জন্য কোরআন খানি, ইসালে সব, এসব করতে পারতেন না? না, সুতরাং এইসব নেই। বাকি কথা হলো যে কোনো জায়েজ মহব্বত বাড়ার জন্য, ভালোবাসা সম্প্রীতি বাড়ানোর জন্য, যে মাঝে মাঝে ডাক্তার সাহেব দাওয়াত দেবেন, ডাক্তার সাহেবকে মাঝে মাঝে দাওয়াত দেবেন, মাঝে মাঝে ইঞ্জিনিয়ার সাহেব দাওয়াত দেবেন, তাকে আপনি দাওয়াত দেবেন, এইভাবে একে অপরকে জুমার দিনে এখান থেকে নিয়ে কিছু ভাইকে নিয়ে গেলেন, তবে বেছে বেছে নয়। আবার অনেকে কিন্তু বেছে বেছে চেহারা চেনে চেনে নিয়ে যায়, যে কে আমাকে বেশি খাওয়ায় তাকে খাওয়াবো। তবে হ্যাঁ,
যে খাওয়ায় তাকে খাওয়িয়ে বদলা দিতে হবে, এটা একটা কথা আছে। যে ব্যক্তি নিজে প্রথম খাওয়াইতে পারে না, সে কমের পক্ষে যার কাছ থেকে খাওয়ায় তাকে বদলা দেওয়ার হুকুম আছে, এই হাদিস আছে। বলি, এটা সময় শেষ হতে যাচ্ছে। ভালোবাসা বাড়ানোর জন্য, মুসলিম ভাইদের মধ্যে ভালোবাসা বাড়ানোর জন্য দাওয়াত দেওয়া ভালো কাজ। ভালোবাসা মুসলিম হিসাবে, এই জন্য নয় যে এর কাছ থেকে ধার খরচ বেশি পাবো, এই লোকটিকে যদি দাওয়াত দিতে পারি না, ব্যবসায়ী অনেক টাকা পয়সা আছে, সুতরাং যখন তখন আমাকে ধার খরচ দিতে পারবে। দরকার হলে 10,000 20,000 টাকা ভিসা কিনবো, এই ভাই 10,000 টাকা দাও, দিয়ে দিবে। একে যদি খাইয়ে খাইয়ে মোটা করে রাখি না, এরকম না। ওমান সানা ইলাইকুম মারুফান ফাকাফিউহু, আর কেউ যদি তোমার সাথে সদাচরণ করে, তোমার সাহায্য সহযোগিতা করে, কোন সময় যদি কেউ উপকার করে, যে কোনো দিক দিয়ে হোক, ফাকাফিউহু, তাকে তার প্রতিদান দাও, বদলা দাও। মানে ভালো ব্যবহার করেছে, ভালো করো। খারাপ ব্যবহার করলেও ভালোর হুকুম আছে হাদিসে, কিন্তু বিশেষ করে যদি আপনাকে কেউ ভালো, আপনার সাথে ভালো লেনদেন করে, এই হাদিসটা ব্যাপক। শুধু এইটা নয় যে সৎ ব্যবহার করলে সৎ ব্যবহার করবেন, বরং এখানে মারুফ মানে ধরেন আপনাকে কোনো উপহার দিল, তো ফাঁকে তারও প্রতিদান দেন। এটা কিছু দিল কেউ আপনাকে, আপনি যথাসাধ্য তাকে দেওয়ার চেষ্টা করেন, তার সাথে ভালো দেওয়ার চেষ্টা করেন, না পারলে কমসে কম তার সমান দেন আপনি। আর না যদি দিতে পারেন, পারলেন না দিতে, ফাইনলাম তাজিদু মা তুকাফিউনা, একটা লোক বড় এহসান করলো, আপনি তার বদলা দিতে পারলেন না। একজন লোক আপনাকে সৌদি আরব নিয়ে আসলো, আপনার এখানে রিজিকের ব্যবস্থা একটা লাগিয়ে দিল, আপনি তাকেও করতে পারলেন না তার এহসানটা, বা তার ছেলে মেয়েদের এহসান করতে পারলেন না, তাহলে কি করবেন? যদি না পারেন ফাদউ লাহু, তার জন্য দোয়া করো, তার জন্য দোয়া করো। হাত্তা তারাও না, যখন এই খেয়াল হবে যে আন্নাকুম কাদ কাফাতুম, এত দোয়া করেছো তার জন্য যে তার বদলা হয়ে গেছে, প্রতিদান তুমি দিয়ে ফেলেছো, এইভাবে দোয়া করবে। আবু দাউদ নাসাইর হাদিস, হাদিসটির সনদ সহিহ। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি লা ইউসআলু বিওয়াজহিল্লাহ ইল্লাল জান্নাহ, আল্লাহর নাম দিয়ে যদি কেউ চায় তো তাকে দিতে হবে, কিন্তু আল্লাহর নাম দিয়ে সামান্য কোনো জিনিস চাওয়া ঠিক না। সামান্য কোনো জিনিস চাইবেন আর আল্লাহর দোহাই দিয়ে এটা করা ঠিক না, বরং আল্লাহর ওয়াজ শব্দ ব্যবহার করা হয়েছে, মানে আল্লাহর ওয়াজহন মানে অনেক সময় রেজামন্দি হয়, ওয়াজহন বলা হয়েছে এই জন্য যে আল্লাহর চেহারা আছে, মুখমণ্ডল, কিন্তু আল্লাহর নাম দিয়ে আল্লাহর দোহাই দিয়ে চাইবে জান্নাত। তো আল্লাহর ওয়াজ আছে বলে ওয়াজ শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহর মুখমণ্ডল আছে, কিন্তু ওয়াজহন মানে ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যারা দান খায়রাত করলো আল্লাহর সন্তুষ্টি চায়, সেখানে ওয়াজহন বলে উদ্দেশ্য করা হয়েছে। তো উদ্দেশ্য অন্য কিছু করা যেতে পারে, কিন্তু আল্লাহর আসল মুখমণ্ডল আছে বলে ওয়াজ শব্দটি ব্যবহার হয়েছে। যেমন আমরা বলি যে আপনার চেহারাটা অনেকদিন থেকে দেখিনি, তার মানে তাকে দেখিনি, তার ব্যক্তিত্বকে উদ্দেশ্য করা হচ্ছে, কিন্তু ওয়াজহন শব্দটি, মুখ শব্দটি ব্যবহার করি। আপনার মুখখানা তো অনেকদিন থেকে দেখিনি, আপনাকে তো, আপনার চেহারাটা তো অনেকদিন থেকে দেখিনি, কিন্তু শুধু চেহারা তো না, তো চেহারা আছে বলে চেহারা কথাটি বলা হয়, একটি অংশ বলে পুরো ব্যক্তিত্বকে অনেক সময় উদ্দেশ্য করা হয়, আল্লাহর ক্ষেত্রে সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়, এরকম করা হয়। তো আল্লাহর দোহাই দিয়ে চাইবে, আল্লাহর কাছে জান্নাত চাইবে, এটা উত্তম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি হারাম হতো তাহলে আল্লাহ রাসূল এই বলতেন না যে যদি আল্লাহর দোহাই দিয়ে কেউ চায় তো তাকে দিও, ফেরত করিও না। হ্যাঁ, তার হারাম নাই, বোঝা গেল। কিন্তু আল্লাহর দোহাই দিয়ে যখন চাইবেন, তখন আল্লাহর কাছে, আল্লাহর জাতের দোহাই দিয়ে বড় জিনিস চান, বিরাট কোন জিনিস চান। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের বলছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা ইউসআলু বিওয়াজহিল্লাহ ইল্লাল জান্নাহ, আল্লাহর ওয়াজ দ্বারা মানে আল্লাহর দোহাই দিয়ে জান্নাত ছাড়া অন্য কিছু চাওয়াটা ঠিক না, বা বাঞ্ছনীয় না, যেন না চাওয়া হয়। লা ইউসআলু, চাওয়া না হয়, বিওয়াজহিল্লাহ, আল্লাহর দোহাই দিয়ে, ইল্লাল জান্নাহ, জান্নাহ। আবু দাউদের হাদিস, হাদিসটা সম্পর্কে লিখেছে না আলবানী রহমতুল্লাহ আলাইহি, তাহকিক করে লিখেছেন, ঠিকই লিখেছে ওটা। এখানে হাদিসটা সম্পর্কে যে লেখক কিছু লেখেনি, এতে বেশ কিছু হাদিস জয়ীফ আছে। এই জন্য মাসলায় বলছেন, আন-নাহয়ু আন ইউসআলা বিওয়াজহিহি ইল্লা গায়াতুল মাতালিব, আল্লাহর দোহাই দিয়ে কোন জিনিস চাওয়া যাবে এটা নিষেধ করেছেন, ইল্লা গায়াতুল মাতালিব, একবার শেষ লক্ষ্য উদ্দেশ্য, যেটা আপনার লক্ষ্য উদ্দেশ্য, আমার লক্ষ্য উদ্দেশ্য কি? জান্নাত। ঘর বাড়ি যদি নাও পাই, গাছের তলায় বসবাস করতে হয়, ভালো খেতে নাও পাই, ভালো সুখ যদি পৃথিবীতে নাও পাই, কিন্তু লাস্ট টার্গেট যেটা হচ্ছে সেটা জান্নাত, সেটা পেলেই যথেষ্ট মুমিনের জন্য। সেজন্য আল্লাহর দোহাই দিয়ে যখন চাইবে তো একটা বিরাট কিছু চাও, যেটা তোমার দুনিয়া আখিরাতের কামিয়াবি, স্থায়ী কামিয়াবি। দ্বিতীয় মশলায় একটি গুরুত্বপূর্ণ মশলা, যেটা ইঙ্গিত করছেন, ইসবাত ও সিফাতিল ওয়াজ, এই হাদিস দ্বারা আল্লাহর মুখমণ্ডল প্রমাণ হয়, আল্লাহ আছেই বলে ব্যবহার করা হয়েছে। কেউ কোনদিন বলে যে মানুষের ডিম, বলে কেন বলে না? মানুষের ডিম নাই, ঘোড়ার ডিম বলে আমাদের দেশে, বলে আপনার অঞ্চলে এখন নাই অর্থে ব্যবহার করে, নেই সেই জন্য। তো যার আছে তারই বলা হয়, পাখির ডিম বলা হয়, মুরগির ডিম বলা হয়, কিন্তু গরুর ডিম তো বলা হয় না।
তো আল্লাহর ওয়াজহুন শব্দ যখন ব্যবহার করা হয়েছে তখন বোঝা যায় যে আল্লাহর ফেস, মুখমন্ডল আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর আকার আছে, আল্লাহর নিরাকার নয়। যারা নিরাকার বলে তারা গুমরাহিতে আছে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।